যাদের তিতা কথা শুনতে ভালো লাগে না, কিংবা যারা মতানৈক্য পছন্দ করেন না, কিংবা যারা ভিন্ন মত বলতেই মানুষকে মনে করেন সে খারাপ, কিংবা আপনার মতাদর্শের সাথে না মিললেই তাকে শত্রু মনে করা, এই ধরনের মানুষজন হলে এই ভিডিওটা দেখার দরকার নেই। ধরেন আমি হচ্ছি ঢাকা 18 আসনের ভোটার, যেখানের প্রতিনিধি যারা আছেন বিভিন্ন ক্যান্ডিডেটস, তারা বিভিন্ন মিছিল মিটিং করেছেন, কিন্তু এই যে 1-to-1 কনভারসেশন, আসলে জনগণের সাথে জনগণের যে একদম 1-to-1 কানেকশন এবং তারা কি চায়, এই বিষয়টা কতদূর করতে পেরেছে সেই বিষয়ে আমি সন্দিহান। বিকজ এখনো পর্যন্ত আমি কোনো ক্যান্ডিডেটসকে, কোনো দলেরই কোনো ক্যান্ডিডেটসকে একদম সামনাসামনি আমার সাথে এসে কথা, না আমি একটা সাধারণ নাগরিক যদি হই, এরকম আমার আশেপাশে কোনো বিল্ডিং কিংবা আমার বিল্ডিং এ আমি দেখি নাই কেউ আসছে বা অ্যাটলিস্ট কথা আমার কাছ থেকে আমার দেশ সম্পর্কে জানার, বা আমি কিভাবে কিরকম কি চাই, যে কি জবাবদিহিতা, সেগুলো কিছুই আসলে করা হয় নাই। মানুষ শোডাউনই করছে বেশি। আমি যেটা দেখলাম যে 100, 200, 300, 500, 1000 মানুষজন ভাড়া করে নিয়ে যাচ্ছে, শোডাউন করছে, যেটার আমি জানি না এটার কতটুকু ফলপ্রসূ এটা। কারণ আপনি যদি নাই জানেন, আসলে একদম মানুষকে না জিজ্ঞেস করেন সামনাসামনি থেকে, শুধু টাকা ক্ষমতার বলেই যদি আপনারা নির্বাচন জিততে চান, যেটা আরো আগে হয়ে এসছে বারবার, সেটা কিন্তু এই সময় সে কাজ করবে না। বিকজ এই সময়টাই অন্যরকম। এবার একটা মেজরিটি অংশ হচ্ছে ইয়াং ভোটার, যারা জেনজি। এই ভোটাররা, এরা কিন্তু আগের বুলশিটে শুধুমাত্র ক্ষমতার বলে বড় বড় বুলিতে তারা যে ভোট দিয়ে দিবে, সেটা কিন্তু হবে না। আর এবার ভোটের কারচুপি যদি আপনি চিন্তা করেন খুব সহজে করা যাবে, এটাও সহজ হবে না। হাতে একটা মোবাইল সবারই আছে এখন, যে কোনো জায়গায় গন্ডগোল হইলে ওই যে মোবাইলটা দিয়ে সবাই ভিডিও করে ফেলবে। তো আপনারা যদি চিন্তা করেন ভোট নিয়ে আপনারা জালিয়াতি করতে পারবেন আগের মতো, ইট উইল বি নট দ্যাট ইজি। তারপর যদি কিছু হয় সেটার জন্য আমরা, যেহেতু আমরা আন্দোলনে নামতে পারছি রাস্তায়, আমরা এটার জন্য নামতে পারবো রাস্তায়। এটাও মানে যদি কোনো কারচুপি হয় তাতেও যে আমরা মেনে নিব না, আমরা যে এটা নিয়েও প্রতিবাদ করবো, এটাও আপনাদের জেনে রাখা উচিত। সো থিং ইজ, যেটা বলছিলাম যে আমি কি মনে করি আমার মতে কিরকম হওয়া উচিত দেশ গঠন, এরপরে আমি কি ধরনের কথাবার্তা বলেছিলাম আজকে সেটা একটু বলি। ধরেন ডেফিনেটলি দ্য ফার্স্ট থিং চেঞ্জ হওয়া দরকার, যেটা হচ্ছে ল অ্যান্ড এনফোর্সমেন্ট। এটা আরো শক্ত তো হওয়া দরকারি। এন্ড সুদূর প্রসারী যদি চিন্তা করি, সেটা হচ্ছে দুইটা সেক্টর, যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলতেছে এখনো। সেটা হচ্ছে এক, এডুকেশন সিস্টেম, অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে এনভায়রনমেন্ট। কারো কোনো জলবায়ু নিয়ে চিন্তাই নাই। মানে এটা আজকে একটা মেয়ে বলতেছিল, এবং আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস টপিকস, যে আসলে মানে এত বড় একটা মেজর ইস্যুস, কারো যে ইস্তেহার দিছে নির্বাচনী বিভিন্ন ধরনের কি কি করবে সামনের কাজে, কারো কোনো জলবায়ু নিয়ে চিন্তা নাই।